হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা কিছুদিন আগের আর কি ভিডিও আর কি। তো আমাদের ওখানে একটু মেলা হচ্ছিল, তো ওখানে গেছিলাম। আর এই যে দেখছো দুজন যাচ্ছে, এ হচ্ছে আমার দিদির মেয়ের আন্টি আর ওর ভাগ্নি সরি। তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে, মানে যে আন্দাজে ভিড় হয় এই মেলায় সেই রকম ভিড় হয়নি। আরো অনেকে এসছে। তো এই দেখো মেলাতে, দাঁড়াও এক সেকেন্ড। খুব যে ভিড় সেটাও ঠিক নয়, মোটামুটি আর কি ভিড় হয়েছে আর কি। আর আমাদের এই মেলায় আসার সেরকম কোনো প্ল্যান ছিল না, হট করে মানে ওর সাথে দেখা হয়েছে, ওবার হট করে ও বলছে চ একটুখানি তাহলে ঘুরে আসি মেলার থেকে, তো ওই কারণেই আসা। তো আমরা এসেছিলাম দিদি, জামাইবু, দিদির মেয়ে, তারপরে ওর আন্টি, তারপরে এই পুচকেটা সবাই মিলে এসেছিলাম। তো চারদিক দেখে বুঝতেই পারছো যে সব রকমের স্টলই মোটামুটি ছিল, আর নানান ধরনের চড়ার জিনিস সবই ছিল। আর চড়ার বলতে আমরা বড়রা সেরকম কেউ কিছু চড়িনি, ছোটরাই চড়েছে আর কি। তো এই মেলায় যে নানান ধরনের চড়ার জিনিসগুলো আমার তো বেশ ভালোই লাগে, জানো না। তোমার দাদাভাই যখন আসে মেলায়, মানে যদিও তোমার দাদাভাই আসতে চায় না মেলায়, যদিও জোর করে নিয়ে আসি যে চলো, আমার আমার যেতে ইচ্ছা করছে বলেই ও যায় আর কি যে কোনো মেলায়। তো তোমার দাদাভাই থাকলেও তাও চড়ি, কিন্তু তাও দুই এক সময় তোমার দাদাভাই চড়ে না, দুই এক সময় ধরো আরও আদার্স যারা যায় তাদের সাথেই চড়ি আর কি, মেয়েরা মেয়েরা মিলে। আর আজকে নাচ দিই না, অফ করে দিলাম। আর এই যে এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে না, বেশ ভালোই লাগছিল, অনেকে ফটো টটো একটু তুলছিল আর কি। তো তাই ভাবলাম আমিও একটু ভিডিও করে নিই, তো তাই একটু ভিডিও করে নিলাম ওখানে দাঁড়িয়ে। আর এদিকে জাম্বু আর কি আলাদা হয়ে গেছে, তাই তোদেরকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। কই না তো, এইটুকু তো মেলা। তো পাপা কোথায়? ফোনটা ব্যাগে ঢুকিয়ে দে। পাপা কোথায় গেল? ও চলে গেছে। পাপা কোথায় গেল? পাপা কোথায় গেল? দেখলে? চলো চলো ওইদিকে চলো। আর যেহেতু তোমার দাদাভাই অতটা মেলা ঠেলা পছন্দ করে না, তো খুব একটা আশা হয় না দেখবে। আর খুব আমাদের এখানে খুব বড় একটা মেলা হয় একমাত্র সেখানেই, তাও আবার জোরজার করে বলি চলো চলো চলো, তারপরে যায়, জানো না তো। ওর জন্য আমাকে খুব একটা দেখবেও না মেলায় গেছি বা কিছু। তো এইখানে একটা কাণ্ড হয়েছে, জানো না তো। তো এই যে এখানে চামচগুলো আমি ওকে দেখাচ্ছি, ও বলছে এই তো দেখ এখানে, ওখানে তো সোনার চামচ বিক্রি হচ্ছে, মানে অপর সাইডে একটা দোকানে না চামচগুলো বিক্রি হচ্ছিল সোনালি কালারের আর কি। তো মানে দিদি বলছিল দেখ ওই দোকানে সোনার চামচ বিক্রি হচ্ছে, তো ওইটা নিয়ে একটু কিছুক্ষণ আর কি হচ্ছিল। আচ্ছা এই যে এই চামচগুলো দেখছিলে বেশ কমের মধ্যেই বিক্রি হচ্ছিল আর কি। তো ওখান দিয়ে সেমন কিছু নেওয়া হয়নি, শুধুমাত্র ওই নিচ্ছিলাম কাঁটা চামচ আর এমনি নর্মাল ওই চামচগুলো, ওই চামচগুলোই নিয়েছি। আর এই দেখো চারদিকে কি দারুণ ফুল, বেশ ভাল লাগছিলো। আর ছোটো ছোটো এই যে টবের মধ্যে, এর মধ্যে একটা নিয়েছি ছোট দেখে, এই যে দেখতেই পাচ্ছ, মানে ফুল দেখলেই দেখবে এমনি মনটা ভরে যায় আর কি।
এই টবগুলো মানে আমি নিইনি, দিদি নিয়েছে। লেজারটা নিলাম তোমার মাথার ওটা কিনে না কোন মাথার ওই যে সুশুরি দেয় রে, কি সুশুরি চ কিছু নিবি? হ্যাঁ এই যে এখানে ও আমাকে সমানে ডেকেই যাচ্ছে, কিনে কিছু কিনবি কিনা, আর আমরা দেখে এত ব্যস্ত যে ওকে মানে খাই দিচ্ছিলাম না ওর কথা। ওর আর একটু পরে আমাকে বলছে কত করে এগুলো? তোকে বলে যাচ্ছে কিনে কিনবি তোরা কেউ আমার সাথে পালাই করেছে। আসলে এই যে দেখছো মাথায় এটা নিয়ে সবাই যাচ্ছে, সবাই দেখতে যাচ্ছে কেমন লাগছে, কেমন সুস্থ লাগছে মাথায়। দেখুন এখানে ছোট ছোট যে ডাব্বু চামচগুলো গুড়ি গুড়ি বেশ ভালো। আর এখানে দেখো মানে নারকোল কোড়ানোর জন্য জিনিসটা রয়েছে, বেশ সুন্দর। এইটা বাড়িতে নেই, তাই ওকে বলছিলাম দিদিকে যে এইরকম একটা নেব। আর ওখানে দেখো না এই যে এই ঝুড়িগুলো, এগুলো পোলাও টোলাও করলে প্রচণ্ড সুবিধা হয়, জলগুলো না প্রচণ্ড ভালোভাবে ঝরে যায়। আর বলছিলাম না যে সোনার চামচ এই যে এই দোকানটায় দেখেছি, তো ওইটা নিয়েই আর কি করা হচ্ছিল তখন। ওখানে চামচ দেখাচ্ছিলাম, বলে কি এই চামচ কেন নিচ্ছি, সোনার চামচ নে। সোনার চামচ, কালারটা দেখো কত সুন্দর, কালারটা দেখি সুন্দর, মাজলে পরেই তো উঠে যাবে না কালার? না কদিন পরে তো সাদা হয়ে যায়। না না, এটা সত্যিই সোনা, সত্যিকারেরই সোনা। এটা আপনি আগে কি করতে জানো, বালি দিয়ে মাছ, এখন তার বালি দিয়ে মাজে না, এখন কসবাস দিয়ে মাছ। হ্যাঁ এই জন্য তোমার 1-2 বছর এরকম কিছু হবে না। আমরা এইরকম ভাবে বসে আনি দাদা, এত করে বুঝান যাবে না, এরকম ভাবে আমরা বসে আনি। এরকম আছে মানে তোমরা এইগুলো কারো এইভাবে বসবা না। এগুলো কত করে এই চামচগুলো? এটা কি করে হবে কালার উঠবে না, এটা কইলে ভুল হবে, উঠবে সেটা অবশ্যই। হ্যাঁ চলো। বাবা ওই দেখো বাবা বাবা ওই দেখো কি বেলুন বেলুন বাবা তো চুড়িদারের সাথে ম্যাচিং হয়ে গেছে। কি হলো ই হলো? হ্যাঁ ভালো লাগছে। দিদি বলছিল যে চা খাস না অথচ কাপ দিচ্ছিস তুই, সত্যি। দাঁড়া, আচ্ছা, তো আমি খাই না তো কি তুলতে হয়েছে? তো তাই আমি ওকে বলছিলাম যে আমি খাই না তো কি হয়েছে, বাড়ির আদার্স লোকগুলো তো খায়। আসলে সত্যিই আমি খাই না। আর এই কাপগুলো দেখো প্রচণ্ড সুন্দর কাচের আর কি। আর এই দেখো এখানে সব সিটি গোল্ডের আর কি জিনিসপত্রগুলো, কিন্তু মানে প্রচণ্ড দাম। এখান দিয়ে কেনা মানে পুরোটাই ঠকে যাওয়া, মানে অনেকটাই দাম, তো বাইরের দিয়ে কেনাই ভালো। তো তো এই সব করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি কেনাকাটি করে। তো টাটা, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।